ফাতিমা হাসৌনা জানতেন মৃত্যু তার দুয়ারে কড়া নাড়ছে। 18 মাস ধরে ইসরায়েলের চালানো নির্মমতায়, যুদ্ধের ভয়াবহতা, ইসরায়েলের হামলায় নিজের বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া আর পরিবারের 11 সদস্যকে হারানোর মতো কঠিন সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন গাজার আলোকচিত্রী ফাতিমা হাসৌনা। এমন ভয়াবহ বাস্তবতার মাঝেও ফাতিমার একটাই চাওয়া ছিল, তার মৃত্যু যেন নীরবে নিঃশব্দে না হয়, পৃথিবী জানুক তিনি চলে গেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে ফাতিমার জীবনের গল্প। ফাতিমারা এখন নতুন জীবনের স্বপ্ন না দেখে অনাগত নির্মম মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন। ইসরায়েলের অবিরাম বোমা হামলার মধ্যে তাদের এখন তেমন কোনো প্রত্যাশা নেই। সহায় সম্বল ও স্বজন হারিয়ে অনেকেই নিঃস্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাতিমা লেখেন, আমি মরলে আমার সেই মৃত্যু যেন গর্জে ওঠে। আমি শুধু একটুখানি খবর বা কোনো সংখ্যায় পরিণত হতে চাই না। আমি চাই এমন এক মৃত্যু যা দাগ কেটে যাবে সময়ের বুকে, যার ছবি কেউ মুছে ফেলতে পারবে না। 16 এপ্রিল উত্তর গাজায় নিজ বাড়িতে বিয়ের একদিন আগে 25 বছরের ফাতিমা হাসৌনা ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। সঙ্গে মারা গেছেন গর্ভবতী বোন সহ তার পরিবারের আরও 10 সদস্য। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তাদের নাগরিক ও সেনাদের ওপর হামলায় জড়িত এক হামাস সদস্যকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। ফাতিমার মৃত্যুর ঠিক একদিন আগে ঘোষণা আসে যে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ফ্রান্সের একটি স্বাধীন চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। গাজার আলোকচিত্রী ফাতিমাকে নিয়ে ইরানি নির্মাতা সেপিদে ফার্সির নির্মিত পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ড অ্যান্ড ওয়াক শিরোনামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হবে সেখানে। এতে ফার্সি ও ফাতিমার ভিডিও কথোপকথনের মাধ্যমে গাজার জীবন আর যুদ্ধের ভেতর মানুষের টিকে থাকার গল্প তুলে ধরা হয়েছে। ফার্সি এটাকে বর্ণনা করতে গিয়ে বলেন, অত্যন্ত প্রতিভাবান আলোকচিত্রী ফাতিমা ছিলেন একজন অগ্নিকন্যা, পূর্ণ ছিলেন জীবনে। আমি তার হাসি, কান্না, আশা ও নৈরাশাকে ফ্রেমবন্দি করেছি। ফ্রান্সে নির্বাসিত জীবনযাপন করা ফার্সি বলেন, সম্প্রতি তথ্যচিত্রে অংশ নেওয়া ছাড়াও তার বহুল প্রচারিত কাজের জন্য আলোকচিত্রী ফাতিমাকে ইসরায়েল লক্ষ্যবস্তু করতে পারে বলে তিনি আশঙ্কা করেছিলেন। তার সে আশঙ্কাই যেন সত্যি হলো। বর্তমানে সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক জায়গা গাজা। এখানে 2023 সাল থেকে 170 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। মতান্তরে নিহত সাংবাদিকের সংখ্যা 206 জন বলেও উল্লেখ পাওয়া যায়। নিহতদের মধ্যে আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক রয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।